হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় শ্রেণী ইংরেজি ও অঙ্ক বিষয় নিয়ে তোমাদের 2025-এ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যে পরীক্ষা হতে চলেছে তারই কিছু নমুনা প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে অঙ্ক বিষয়ে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই ভিডিওর প্রশ্নপত্র সম্পূর্ণ নতুন। তোমাদের এই বছরে হলিস্টিক প্যাটার্ন অনুসারে মার্কস থাকবে 20 এবং টাইম থাকবে 40। নেম, রোল নাম্বার, স্কুল নেম লিখবে। একে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে নিচের প্রশ্নগুলো। এতে আছে হাউ মেনি মান্থস আর দেয়ার ইন আ ইয়ার, এক বছরে কত মাস থাকে, এক বছরে 12 মাস হয় সেটা লিখতে হবে ইংলিশে। লিখবে দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার। বিতে আছে হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি কোন ঋতু সব থেকে পছন্দ করো সেটা লিখবে। দেখো এইটা তোমাদের পছন্দ মতো লিখবে, যার যে ঋতু পছন্দ সেটাই লিখবে। আই লাইক স্প্রিং অ্যান্ড উইন্টার দ্য মোস্ট, আমার দুটো ঋতু পছন্দ, আমি দুটো ঋতু লিখেছি। তোমরা এটাও লিখতে পারো বা তোমাদের পছন্দ মতো লিখতে পারো। তারপরে দুইয়ে কি রয়েছে, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট, কি কি ব্যবহার করতে হবে। দিস মানে এই কাছের বোঝায়, দিস মানেও কাছের বোঝায় কিন্তু অনেকগুলোর ক্ষেত্রে, আর দ্যাট মানে ওই অর্থাৎ দূরে বোঝালে। কি করতে হবে, এই ছবিগুলো দেখে সঠিক জায়গায় ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে, যেখানে দিস দ্যাট হবে সেই জায়গায় সেটা লিখবে। তোমরা আশা করি জানো দিস দ্যাট এগুলোর ব্যবহার। দেখো ফার্স্টে আছে একটা গাছ, গাছ কি কাছেই থাকে, কি লিখবে, দিস ইজ আ ট্রি, এই হয় একটি গাছ। বিতে একটা আইসক্রিমের ছবি রয়েছে, আইসক্রিমও কাছে থাকে, তাই লিখবে দিস ইজ অ্যান আইসক্রিম। এগুলো লেখা থাকবে, শুধু তোমাদের এই অপশন তিনটে লিখতে হবে সঠিক জায়গায়। এর মানে কি হচ্ছে, এটি একটি আইসক্রিম। তারপরে নিচে দেখব সিতে রয়েছে, এখানে তিনটি গাছ রয়েছে, তো তিনটি একের বেশি হলে আমি কি বলেছিলাম, দিজ হবে, ঠিক আছে। দিজ আর ট্রিজ, এগুলো তিনটি গাছ বা এটি তিনটি গাছ। দেখো এর উচ্চারণটা কিন্তু দয় রস্যি বর্গের জ হয়, আর এটার উচ্চারণ দয় রস্যি দন্তাস্য। ওকে। ডিতে একটা মাছ, মাছকে ইংলিশে কি বলা হয়, ফিশ, দ্যাট ইজ আ ফিশ, ওই হয় একটি মাছ। এখানে ফিশ কিন্তু দূরে থাকে তাই দ্যাট হয়েছে। তিনে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স, হেল বক্স থেকে সঠিক শব্দ নিয়ে কি করতে হবে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখা যাক কি আছে। আগে হেল বক্সে থাকা শব্দগুলোর মানেটা জানতে হবে। হেল বক্সে কি রয়েছে, হ্যাপি, হ্যাপি মানে কি খুশি। তারপরে জুন রয়েছে, জুন একটা মাসের নাম। ক্লাব, হাততালি দেওয়া। আর নোজ, নোজ মানে নাক। তাহলে পরপর নিচের গুলো করতে হবে। এতে আছে আই ড্যাশ উইথ মাই হ্যান্ড, আই মানে আমি, উইথ মানে দিয়ে, মাই মানে আমার, হ্যান্ড মানে হাত, আমি আমার হাত দিয়ে কি করতে পারি, দেখো ক্লাব, হাততালি দিতে পারি, তা আমি আমার হাত দিয়ে হাততালি দিই। বিতে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুন, এখানে বোঝানো হয়েছে মে এবং জুলাই মাসের মধ্যে কি মাস আসে, মে এবং জুলাই মাসের মাঝখানে কিন্তু জুন মাস হয়, তোমরা পড়ে দেখবে পরপর। সিতে আই স্মেল উইথ মাই, কি হবে, স্মেল মানে কি গন্ধ সোখা, এই নোজ হবে আই স্মেল উইথ মাই নোজ, নাক দিয়ে গন্ধ শুকতে পাই। নাম্বার ডিতে উই আর আ ভেরি ড্যাশ ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার, উই মানে আমরা,
তাহলে এখানে হ্যাপি হবে, হ্যাপি মানে সুখী, আমরা একটি খুব সুখী পরিবার। 4 ম্যাচ কলম এ উইথ কলম বি, এ কলমের সাথে বি কলমে কি করতে হবে, মেলাতে হবে। চলো পরপর মিলিয়ে নিতে হবে। এ কলমে দেখো আর বি কলমে এই দুটো শব্দের মানে পারলে পারে খুব সহজেই তোমরা এগুলো পারবে। এতে রয়েছে চায়না রোজ মানে জবা ফুল, তাহলে জবা ফুল কি রঙের হয়, রেড, লাল কালারের, রেড মানে লাল। বিতে সানফ্লাওয়ার সূর্যমুখী, সূর্যমুখী কি ইয়েলো কালারের হয়, ইয়েলো মানে হলুদ, তাই সানফ্লাওয়ারের সাথে ইয়েলোর দাগ হবে। নাম্বার সি তে লোটাস, পদ্ম ফুল, লোটাস হয় পিঙ্ক গোলাপি কালারের। ডি তে রয়েছে লিলি, লিলি একটা সাদা শাপলা ফুল, লিলি ফুল বলা হয়, তাহলে এখানে হবে হোয়াইট অর্থাৎ সাদা। নাম্বার 5 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন দা, কি কি ব্যবহার করতে হবে, এ এন অথবা দা দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করবে। নাম্বার এ তে দেখো এখানে ফাঁকা থাকবে, আর্থ লেখা রয়েছে, আর্থ মানে পৃথিবী। আর্থ কিন্তু দূরে থাকে, যেগুলো অনেক উঁচুতে হাইতে থাকে সেই সাবজেক্টের আগে কিন্তু দা ব্যবহার করা হয়, তাহলে দা আর্থ। তারপরে বিয়ে এখানে ডল, পুতুল, এ লিখবে একটি পুতুল। নাম্বার সি তে এখানে দেখো আমব্রেলা আছে, আমব্রেলা ভায়েল উচ্চারিত হচ্ছে, যে কোনো শব্দে যদি ভায়েল উচ্চারিত হয় সেই শব্দের আগে এন ব্যবহার করা হয়, তাহলে এন আমব্রেলা একটি ছাতা। এখানে হার্ট, হার্ট মানে কুঁড়ে ঘর, তাহলে এখানে কনসনেন্ট এই দুটো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয়েছে, তাই আমি প্রত্যেকটা ভিডিওতে এগুলো সম্পর্কে ডিটেলসে বলি, কারণ তোমাদের এগুলো জানা থাকা দরকার। দেখো নাম্বার 6 এ রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেট লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ কি করতে হবে, শব্দ তৈরি করার জন্য এলোমেলো যে অক্ষরগুলো রয়েছে এগুলো আবার পুনরায় কি করতে হবে, সাজাতে হবে। দেখো কি আছে, এস এ এস এল জি হবে গ্লাস, গ্লাস মানে তো তোমরা সবাই জানো যে কাচের গ্লাস থাকে সেটা। বিতে রয়েছে ও পি টি এ টি ও হবে পটেটো, পটেটো মানে আলু। নাম্বার 7 এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার, কি করবে তোমরা, সঠিক উত্তরটি টিক চিহ্ন দেবে। এতে আছে জানুয়ারি অপশন আর ফেব্রুয়ারি, মান্থ হ্যাজ 28 or 29 ডেজ, জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, এখানে অপশন দেওয়া রয়েছে। আর 28 এবং 29 দিন কোন মাসে থাকে, দেখো ফেব্রুয়ারি মাসে কিন্তু 28 এবং 29-এ হয়। বিতে 4 মেন আছে, ম্যান আছে, হ্যাভ স্টোলেন আ ফ্যান, অর্থাৎ 4 জন পুরুষ বা 4 জন লোক একটি পাখা চুরি করছে, তাহলে এখানে কি হবে, 4 যেহেতু আছে প্লুরাল বোঝাচ্ছে, সেক্ষেত্রে মেন রাইট চিহ্ন হবে। সিতে আই, এখানে হেয়ার, হেয়ার মানে শব্দ শুনতে পাওয়া, আর স্মেল মানে গন্ধ, শোখা উইথ মাই ইয়ার্স, তাহলে ইয়ার মানে কি কান, আমরা কান দিয়ে কি করতে পাই, শব্দ শুনতে পাই, তাই হেয়ারে রাইট চিহ্ন হবে। ডিতে আই, দেখো স্ট্যান্ড মানে কি দাঁড়িয়ে থাকা, আর ক্লাব মানে হাততালি দেওয়া। অন মাই লেগ, অন মানে ওপর, মাই লেগ আমার পায়ের, কি হবে স্ট্যান্ড। 8 এ রয়েছে রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, কি করবে তোমরা, এই নিচের শব্দগুলো ইংলিশে আছে সেটাকে বাংলার অর্থে লিখতে হবে। মুখস্থ বিদ্যা করলে কিন্তু পরীক্ষায় ভুলে যাবে, যদি তোমরা বুঝে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় হলে ভুলবে না। এতে কি রয়েছে, চায়না রোজ, চায়না রোজ মানে জবা ফুল, তাহলে এখানে জবার কথাটা লিখবে। বিতে গুয়াভা, গুয়াভা মানে পেয়ারা, পেয়ারা বানান লিখতে হবে। 9 এ রয়েছে রাইট ইংলিশ, ইংলিশে লিখতে হবে, বাংলায় রয়েছে সেটাকে ইংলিশ নাম লিখবে। কি আছে, শীতকাল, শীতকালকে ইংলিশে বলে উইন্টার, উইন্টার লিখবে। বিতে পৃথিবী, আর্থ, আর্থ মানে পৃথিবী।
10-এ রয়েছে সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য নেমস। কি করবে? ছবি দেখে ইংলিশে নাম লিখতে হবে। এগুলোর নাম কি? প্রথমে আছে ব্যানানা, কলা, এটা হাতি, ইংলিশে বলে এলিফ্যান্ট। সিতে এটা বেগুন, ব্রিঞ্জাল। ডিতে আছে ফ্যান, এটা ফ্যানই হবে, পাখা। এগুলো তোমরা মুখস্থ করবে। পরবর্তী অঙ্ক প্রশ্নপত্রটা দেখব। দেখো, অঙ্ক প্রশ্নপত্রতেও কিন্তু তোমাদের 20 নাম্বার থাকবে এবং সময় 40 মিনিট। গণিত বিষয়, ঠিক আছে? একের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যেটি সঠিক সেটার উপরে রাইট চিহ্ন দেবে। কয়ে আছে শীতকাল বছরে কততম ঋতু? তোমরা গোনো 1 2 থেকে দেখবে পারবে, এটা কিন্তু 5মতম ঋতু। ক্ষয়ে অধিবর্ষের দিন সংখ্যা কত? 365, 367 না 366? 366 হবে। গয়ে 43 সংখ্যায় 10-এর কার্ড আছে কটি? 4টি। দেখো, তোমরা দেখো 43 10 অর্থাৎ 4টি 10 মিলে 4 10 কে 40 হয়, তাহলে 4টি দশক সংখ্যা রয়েছে। ঘয়ে 1 ডজন কলা সমান কত হবে? 12টি, অর্থাৎ 1 ডজন সমান সমান 12, 12টিতে 1 ডজন হয়। উমতে 5204 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত হবে? 2 দেখো শতকের ঘরে আছে, তাহলে 200 হবে। চয়ে লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কত হবে? 29। 2 এর শূন্যস্থান পূরণ করো। দেখো, কয়ে আছে 3 টাকা 50 পয়সা সমান সমান কত টাকা হবে? 3 টাকা 50 পয়সা, অর্থাৎ 3.5 টাকা। খদাগে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। দেখো, এখানে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট জিজ্ঞেস করেছে। গয়ে আগস্ট মাসটি বছরের কত? 8মতম মাস। এটা পূরণবাচকে লিখতে হবে। উমতে তরমুজ কমলা লেবুর থেকে কি হবে? বড় হবে। চয়ে 1 সপ্তাহ সমান সমান কত দিন হবে? 7 দিন। এটা সবাই জানে যে 7 দিনে 1 সপ্তাহ হয়। 3 দাগে কথায় লেখো, যে সংখ্যাটা আছে এটাকে কথায় লিখবে। দেখো কি আছে? 6759। তাই এটাকে কথায় কিভাবে লিখবে? 6509। 4-এর সংখ্যায় লেখো 25801। এটা সংখ্যা লিখবে কিভাবে? 25801, একক দশক শতক হাজার। তারপরে 5-এর দাগে ছোট থেকে বড় সাজাও। 78, 85, 94, 66, 57। সবার ছোট কোনটা? 57। তারপরে 66, তারপরে আছে 74, 85, 98। 6-এ বড় থেকে ছোট সাজাতে হবে। এই নাম্বারগুলোর মধ্যে যেগুলো বড় সেগুলো লিখবে। সবার বড় 87, তারপরে 75, 39, 37, 21। 7-এর দাগে নিচের গোল করা সংখ্যা দুটি স্থানীয় মান ও প্রকৃত মান নির্ণয় করতে হবে। যেগুলো গোল সেগুলো প্রকৃত এবং স্থানীয় মান লিখবে। এখানে 8 10 6 86 আছে। 86-র 8-এর স্থানীয় মান এবং প্রকৃত মান লিখতে হবে। 8 মানে দশক সংখ্যা এটা, তাহলে 8-এর স্থানীয় মান 80 হবে। 8 10 কে 80 এবং প্রকৃত মান 8 হবে। 98 সংখ্যার 8-এর স্থানীয় মান কত হবে? 8 হবে এবং প্রকৃত মান 8, কারণ এটা একক সংখ্যা আর এটা দশকের ছিল। দেখো, 8-এর দাগে যোগ করো। এখানে কি করবে? 52কে 47 দিয়ে যোগ করতে হবে, তাহলে 7 আর 2 যোগ করলে 9 হয়, 5 আর 4 যোগ করলে 9 হয়, এখানে 9 লিখবে। ক্ষয়ের দাগে 27কে 44 দিয়ে যোগ করতে হবে, তা 7 আর 4 যোগ করলে কত হয়? 11, 11-র 1 হাতে থাকে 1, 4 আর 2 6, হাতের 1 7, 71। 9-এর দাগে বিয়োগ করো। 26কে 15 দিয়ে বিয়োগ করতে হবে। তোমরা এখানে দুভাবে করতে পারো, 15-র পর থেকে 26 পর্যন্ত গুনতে পারো। আর একটা করতে পারো, এখান থেকে 5 যেহেতু ছোট, 6 বড়, এই পাশের থেকে 1 নিতে হবে, তাহলে 10 আর 1 যোগ করলে হয় 16। এবার 16-র থেকে 5 কি করবে? বিয়োগ করবে। 1 থাকছে 1, উত্তর কিন্তু 11 হচ্ছে। এইভাবেও করতে পারো। 10 দাগে নিচের সমস্যাগুলি গণিতের ভাষায় সমাধান করো।
কদাকে পরিবেশ দিবসে আমরা 32টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছে সেটা বের করতে হবে। তাহলে এটা যোগ করতে হবে। আগে 36 লিখবে বড় সংখ্যা দিয়ে, তারপরে 32। তাহলে 36 আর 32 যোগ করতে হবে, একক সংখ্যা দিয়ে আগে যোগ করতে হবে। 6 আর 2 যোগ করলে 8, আর 3 আর 3 যোগ করলে 6, 68। উত্তর লিখবে সবাই মিলে মোট 68টি গাছ লাগিয়েছে। খদাগে তোমার এবং তোমার দিদির বয়সের সমষ্টি 22 বছর। দিদির বয়স 15 বছর হলে তোমার বয়স কত? তাহলে তোমরা কি করবে, 22কে 15 দিয়ে বিয়োগ করবে, বিয়োগ করলে হবে 22কে 15 দিয়ে বিয়োগ। 15 থেকে 22 অব্দি গুনতে পারো, 16, 17, 18, 19, 20, 21, 22, 7 অব্দি গুনতে হবে। এটা একটা। আরেকটা তোমরা কেটে কেটে একক দশক দিয়ে করবে। যেমন এখানে এক ধার নিলে কত হচ্ছে 12, এবার 12 দিয়ে 15কে বিয়োগ করবে 7 অব্দি। আর এখানে যেহেতু এক ধার নেওয়া হয়েছিল, 1 ছিল, তাহলে 1-এর থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 0। আমি এখানে 0 বসাইনি, তাহলে উত্তর কিন্তু 7 হবে। তোমরা উত্তর কি লিখবে দেখো, এখানে বলেছে তোমার বয়স কত, লিখবে আমার বয়স 7 বছর।